জানো, মানুষ কিন্তু কখনো কারোর ব্যর্থতা দেখে হিংসা করে না, মানুষ মানুষের সফলতা দেখে হিংসা করে। আর একটা সময় প্রচণ্ড রাগে ক্ষোভে তার হিংসার প্রতিফলন কিন্তু হয়েই যায়। শুধু আজকে বলে নয়, বেশ কয়েকটা বছর ধরে, অর্থাৎ বিয়ের পর থেকেই এতটা খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। বিশেষ করে এরকম ব্যাপারটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলেই বেশি হয়। যাকে চলো, তোমাদের সাথে অনেক গল্প অনেক কথা হবে, তার আগে আমি আমার নিজের পরিচয়টা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি নমিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 7:30 বাজে। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে ভালো আছো আর অনেক সুস্থ আছো। তো চলো, আজকে ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও শুরুতেই তোমাদের আমি একটা কথা বলতে চাই, প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু ভালোবাসা দাও। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা না পেলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আর এই কদিনে বেশ এত সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ঠান্ডাটাও কিন্তু বেশ ভালো লেগে গেছে। তোমরা নিশ্চয়ই আমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারছো। তো যাই হোক, দেখো সকাল সকাল আমি এবারে ওবারে দুবারির বাসি কাজ কিন্তু আমার সারা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কাল যেহেতু কেচেছিলাম অনেক জামা কাপড়, তো সেগুলো আমি এই দেখো, কাল তো সারাদিন বৃষ্টি হয়েছে, জামা কাপড় সেভাবে শুকনো হয়নি, তো ঘরে চারিদিকে মেলে রেখেছিলাম সেগুলো। এখন দেখো আজ সকালে কিন্তু বেশ ভালো রৌদ্রটাও বার হয়েছে আর ওয়েদারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। তো দেখো আমি জামা কাপড়গুলো চারিদিকে বাইরে মেলে দিচ্ছি, তো জামা কাপড় কিন্তু সবই ভিজে। তো দেখো আমার যত ভিজে জামা কাপড় ছিল, আজকে ওয়েদারটা ভালো হয়েছে, ওই জন্য সমস্ত ভিজে জামা কাপড় পুরো বার করে দিয়েছি। শাড়ি 3-4টে ভিজে গেছে, পুরো ভিজে। স্নান করছি, সেদিনে দুটো কেচে দিয়েছিলাম, কালকে স্নান করা শাড়ি। আর এই যে বেড কাপড়, খাতা, আমার এই যে সমস্ত বালিশের ওয়ার, বালিশের তোয়ালি, ব্লাউজ। এখানে কিছু এই যে শস্য মুঠে থেকে এখন পয়সা ভাবছি আজকে কাজ এত জামা কাপড় ভিজে আছে, কিছু কি করবো, শুকনো হবে না। আর এই যে ভাইয়ের জামাটা রেখে দিয়ে গেছে, আর এই প্লেটগুলো তো কালকে সব মেজে রেখেছি, এখন জল ঝরা দিন, রোদ্র এক ফোঁটাও হয়নি, বৃষ্টি হয়েছে। তো যাই হোক, প্লেটগুলো জল যেটুকু আছে ঝরে গেছে, আর যেটুকু আছে আমি ভালো করে মুছে নেব, সেই আবার কালকে ছেড়ে পাঠাবো। তো এই গামছাটা কাচবো আর গামছাটা শুতে, এই যে সুতির জিনিসের ভালো জলটা মুছে দেবো। আর এই যে আজ ভাবছিলাম যে জামা কাপড় কিছু কাচবো না, কিন্তু ভাবলাম না, ওগুলো তো কিছু জল ঝরা আছে, তাড়াতাড়ি শুকনোও হয়ে যাবে, তো এগুলোও কেচে দিই। আর ওদিকে আমার ডাক্তার দেখানোর ডেটটাও চলে এসেছে, আমি বাপের বাড়িও চলে যাব। তো ওই জন্য দেখো জামা কাপড়গুলো সব কিছু নিয়ে নিয়েছি, যেগুলো মানে কাচার মতো আর কি, সেগুলো সব কিছু নিয়ে নিয়েছি, কাচবো। আর ওগুলো ফেলে রেখে এই যে দেখো আমি প্লেটগুলো তো কাল ধুয়ে রেখেছিলাম, তো বৃষ্টির জন্য সেইভাবে আর রোদে দিতে পারিনি।
তো এমনি রেখে দিয়েছিলাম, তো জল ঝরে গেছে আর হালকা একটু ভিজে ভিজে আছে। তো সেগুলো এই যে সুতির গামছা দিয়ে এখন ভালো করে মুছে নেবো। আর কি বলো তো, আমরা তো এই প্লেটগুলো ওইভাবে রেখে দিই, সেভাবে আর ব্যবহার হয় না। ওই থালা আছে, আমরা এইভাবে থালাতে ভাত খেয়ে নিই। আর প্লেটগুলো যখন লোকজন বাড়িতে অতিথি আসে তখন কিন্তু বার হয়। আর সবথেকে বড় কথা, এই যে তোমাদের দাদাভাই যখনই গাড়ি আনে, গাড়ির সঙ্গে এই যে ভাইরা আসে, তখন কিন্তু আমি প্লেটগুলোই বার করি। আর প্লেটগুলো ভালো করে ধুয়ে মেজে না রাখলে না নষ্টই হয়ে যাবে। আর আমাদের মতো গরিব মানুষরা বারবার কি কেনার আর টাকা পাবো? তো যাই হোক, দেখো আমি প্লেটগুলো ভালো করে মুছে নিয়ে আর গুছিয়ে রেখে দেবো। সেই সামনের বছরে কিন্তু প্লেটগুলো বার হবে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত প্লেট কিন্তু মোছা হয়ে গেছে। তো এখানে 6 পিস যে আছে, 6 পিস প্লেট কিন্তু সব কিছু সব কটা প্লেটই কিন্তু আমার এখানে ভালো করে গামছা দিয়ে মুছে নিয়েছি। তো প্লেটগুলো দেখো মোছা কমপ্লিট হয়ে গেছে। এবারে এই যে চায়ের কাপগুলো কিন্তু সেম আমি একইভাবে করে নেবো। তো চলো আমি চায়ের কাপগুলো জলগুলো মুছে নিয়ে ভালো করে সুন্দর করে নিই। আর এই যে চায়ের কাপগুলো কিন্তু আমার সমস্ত সব কিছু ভালো করে পরিষ্কার করে একদম মুছে কমপ্লিট হয়ে গেল। এবারে আমি শোকেসের ভেতর গুছিয়ে রেখে দেবো। প্লেটগুলোর ভেতরে পাউডার দিয়ে দেবো, পাউডার দিয়ে রাখলে বেশ ভালো লাগে। আমি যে দোকান দিয়ে প্লেটটা কিনেছিলাম সেই দোকানদার আমাকে বলেছিল, তুমি প্লেট যখন ইউজ করবে আর যদি না বলো ব্যবহার করে প্লেটটা তুলে রাখবে, তাহলে একটু পাউডার দিয়ে রাখবে, প্লেটটা খুব সুন্দর হয়। আর আমি যখন দোকান থেকে নিয়েছিলাম দেখেছিলাম প্লেটের ভিতরে পাউডার দেওয়া থাকে, আর সত্যি পাউডার দিয়ে রাখলে প্লেটটা বেশ ভালো থাকে, সুন্দর। এনার্জি বলো দিলাম ওটা, এখন ভাই বলে খুব খুশি এর ভেতরে ঢুকছে না। একই সেট তখন ওই সব হইল। হ্যাঁ তখন কমলা মাল গ্লাস সেট কটা গ্লাস এটা তুই দিয়েছিস একটা, না তোমার গুলো ওটা কথা ভাই এরকম সাদা বললাম আমার আছে, তোরও আছে, এরকম সাদা বাচ্চা আছে। লাইনে ছাড়বি না।
আর এ পাশে এগুলো কি আছে? সব বাটি। বাটি সেট বেশি উঠেছে না? আমার বাটি সেট মনে হয় একটা না দুটো না? আমার বিয়েতে যা বাটি সেট পেয়েছিলাম সব এই যে এখানে রাখা। আর এই যে এখান থেকে ইঁদুর ঢুকে ঢুকে কি অবস্থা দেখেছ, ইঁদুরে কুচি কুচি করে কি করছে। আর এই যে প্লেট কাপ সব কিছুই গুছিয়ে রেখে দিলাম। আর আমার এই যে শোকেসের ভেতরে যে সেটগুলো আছে এগুলো কিন্তু আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, তো সেইভাবে রাখা আছে। আর দেখলে আমি শোকেসে জিনিসপত্র সাজিয়ে রেখেছি, তবু ইঁদুরে কোথাতে যে ঢুকে আমার পেপারগুলো মানে গিফটের পেপারগুলো এইভাবে কুচি কুচি করে দিচ্ছে, ভাবতেই পারছি ইঁদুরের জ্বালায় যে কোথায় জিনিস রাখবো আর ভেবেই পাচ্ছি না। তো যাই হোক দেখো ওদিকে সমস্ত কাজ গুছিয়ে আমি একবার স্নান করে কিন্তু চলে এসেছি সোজা রান্নার জোগাড়ে। তো দেখো আজ ভাবলাম চান করে উঠে রান্নায় কিছু নেই তেমন সবজি জানো তো, তাই ভাবলাম একটু বাগান দিকে এসে দেখলাম পালং শাকগুলো বেশ বড় বড়ই হয়েছে। তাই এই যে দেখো দেরি না করে সোজা কিন্তু আমি বাগানে চলে এসেছি। আর এই যে দেখো পাতাগুলো এত সুন্দর হয়েছে। আর এই বাগানের প্রথম আমি কিন্তু এবছর এই পালং শাকই তুললাম। তো যাই দেখো পালং শাকগুলো তুলে নিয়ে এসে আমি সোজা রান্নাঘরে চলে আসলাম। আর এখানে রান্নার জোগাড়টাও করে নিচ্ছি। তো প্রথমে এই যে লঙ্কা পেঁয়াজ আর ধনেপাতাগুলো কেটে নিচ্ছি, তারপরে লাস্টে কিন্তু আমি পালং শাকগুলো কাটবো। তো দেখো আমার ওগুলো কাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই যে পালং শাকগুলো আর চুবড়িতে করে আর পুকুরে নিয়ে যাবো না। আর পুকুরের জল তো একদম নিচে নেমে গেছে, ঘাটে বসে তেমন ধোয়াও যায় না, তাই ভাবলাম এই যে ছোটো বালতিতে করে জল নিয়ে চলে আসলাম। আর পালং শাকগুলো আমি যখন তুলি তখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলেছিলাম, আর পাতের গায়ে কোনো নোংরাও ছিল না, পোকাও ছিল না। তাই এই যে দেখো আমি বালতিতে জল এনে বালতিতে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এই যে দেখো আমি কাটতে বসে পড়েছি। তো পালং শাকগুলো কেটে নিয়ে আমি কিন্তু এবার সোজা আমি আমার রান্নায় চলে যাব। আর এই যে পালং শাকটা কিন্তু আমি বাঁধাকপি দিয়ে করব। তো আমি দেখো আগে মা খিচুড়ি আনতে গেছিলো, তো তার আগে কিন্তু বাঁধাকপিটা কেটে দিয়ে গেছিলো। তো বাঁধাকপিটা কাটা ছিল, তার সঙ্গে এই যে অল্প করে একটু পালং শাক দিয়ে দেবো। তো যাই দেখো আমার দিকে শাক কাটা পুরো কমপ্লিট হয়ে গেল। আর এদিকে কিছু মাছ ছিল ফ্রিজে, সেগুলো বার করে রেখে এই যে লবণ হলুদ সব কিছু মাখিয়ে নেবো। তো আমার সমস্ত সবজি মাছ সব কিছু কমপ্লিট করে নিয়েছি, এবারে কিন্তু আমি রান্নাতে চলে এসেছি। তো দেখো ফাইনালি আমি উনুনটা ধরে দিয়েছি। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে তোমার সাথে ভালো থাকবে।